এহরাম অবস্থায় রক্ত বের হলে করণীয় কি? দেখুন, কাটাছেঁড়া বা নাক থেকে, মুখ থেকে যদি রক্ত বের হয় এহরামত অবস্থায়, তাতে এহরামের কোনো ক্ষতি হবে না। উযু ছুটে যাবে। যদি রক্ত বের হয়ে গড়িয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে উযু পুনরায় করতে হবে, উযু ভঙ্গ হবে। কিন্তু এহরামের কোনো ক্ষতি হবে না। এহরামের কাপড় লেগে গেলে, যেখানে লেগে গেলে সে জায়গাটা ধুয়ে ফেললে হবে, নাপাক। আর সামান্য একদম ছিটা ১-২ ফোঁটা ছিটে পড়ছে, তাতে অসুবিধা নেই। হজের সময় কোন হজ গাইড বা বই রাখতে পরামর্শ দিবেন? আমি পরামর্শ দিব যে হজের সময় আপনি হজের বিস্তারিত বিধিবিধান সম্বলিত কোনো কোরআন হাদিসের আলোকে লিখিত অথেন্টিক কোনো বই সাথে রাখুন। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে এক নজরে হজের একটা ছোট্ট পুস্তিকা তৈরি করেছি, যেখানে ডে বাই ডে প্রতিদিনের করণীয়গুলো সব বলা আছে। সেটা আপনার সাথে থাকতে পারে। আপনি উমরাও কীভাবে করবেন একটা বই আছে আমাদের, সেটা রাখতে পারেন সাথে। এছাড়া মক্কা এবং মদিনার বিস্তারিত আপনার হিস্ট্রি উঠে আসছে এরকম বই পুস্তক, সচিত্র বই পুস্তক আজকাল বাজারে পাওয়া যায়, সেগুলো কোনোটার সাথে থাকতে পারে। তাতে আপনি ইবাদত বন্দেগী মক্কা মদিনা যেখানে যেখানে করবেন রিলেট করতে পারবেন, আপনি তৃপ্তি পাবেন আলাদা। এর পাশাপাশি বিশেষভাবে একটা কোরআনের অনুবাদ, সংক্ষিপ্ত তাফসীর সহকারে একটা সিরাত গ্রন্থ সাথে নিয়ে গেলে পুরো সফরে আপনি সেটা পড়ে শেষ করলেন। তাতে সিরাতের ইতিহাসের সাথে, সেখানে আপনার অবস্থানের সাথে অনেক কিছু মেলাতে পারবেন, যেটা আপনার আলাদা তৃপ্তি দিবে, আপনাকে ইবাদতের প্রতি আগ্রহ জাগ্রত করবে ইনশাআল্লাহ তাআলা। অতএব সেগুলো আপনি সাথে নিয়ে যেতে পারেন।